এখন যে কথাটা কমু এটা হচ্ছে নৌকায় বসে আসছি এই জন্য ওইটা মনে পড়ছে আর কি। ওই দিন রাত্রে বললাম না যে একটা বইতে পড়তে 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 একটা জায়গায় লেখা দেখলাম যে মানুষ, অনেকে বলে বিশেষ করে মুরব্বীরা বলে যে আরে শুধু কি নামাজ রোজা নিয়ে থাকলে হয়, দুনিয়াও লাগে। মানে শুধু দিন ধর্ম নিয়ে তুমি একবার আধ্যাত্মিকতা চলে যেতেছ, দিনের সাথে দুনিয়াটাও লাগে। তো ওই লেখাটা যখন পড়তেছিলাম তখন মনে হইলো তাদের একটা জবাব আমি পাইছি। সেটা হচ্ছে সেই আলেম ওই বইতে কোট করছে যে যারা বলে যে দিনের সাথে দুনিয়াও লাগে তাদের উদাহরণ হচ্ছে সেই সকল মানুষের মতো যারা নদী পার হবে দুইটা নৌকায় পাড়া দিয়া। আচ্ছা, তোদের কি মনে হয় যে আমি যদি এই নৌকায় পাড়া দিই আর ওর সাথে আরো একটা নৌকায়, দুইটা নৌকায় একসাথে পাড়া দিই, তাহলে আমার এই অবস্থা কি ভালো থাকবে না খারাপ হয়ে যাবে? খারাপ হয়ে যাবে না? আমাকে যদি সুস্থভাবে যদি আমার গন্তব্যে পৌঁছাইতে হয় তাহলে আমাকে একটা নৌকাতে থাকতে হবে। হয়তো আমাকে দিন নিয়ে পড়ে থাকতে হবে, নতুবা আমাকে দুনিয়া নিয়ে পড়ে থাকতে হবে। তাহলে দুনিয়া নিয়ে যদি পড়ে থাকি আমার তো আখিরাত শেষ। আর যদি আমি দিন নিয়ে পড়ে থাকি হয়তোবা এই জীবনে একটু সাফার হবে, একটু কষ্ট হবে, হয়তোবা মোটা চালের ভাত খাইতে হবে, চিকন চালের ভাতটা পাবো না। এই আমার জামা কাপড়ে একটু ময়লা থাকতে পারে, একটু ছিঁড়া ফাটা থাকতে পারে, ঠিক আছে? ঘন ঘন মার্কেটিং করতে পারবো না, আমার স্ত্রীর চাহিদাগুলো আমি পূরণ করতে পারবো না, এরকম অনেক সাফার থাকবে। সন্তান অনেক কিছু চাবে, বাবা আমি ওইটা খাবো, আমি দিতে পারবো না, আমার অর্থ সংকট থাকবে। আল্লাহ পাক তো বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের জান মাল, স্ত্রী, সন্তান, পরিবার, ব্যবসা বাণিজ্য, সম্পদ, এই সব জিনিস আল্লাহ পরীক্ষা করবেন, ঠিক আছে? এগুলো যদি আমরা উপেক্ষা করে আল্লাহর মুখাপেক্ষি হইতে পারি, আমরা যদি আল্লাহর দিকে যাইতে পারি, তাহলে আমরা সফল, ঠিক আছে? তো আমার খুব কাছের লোক আছে এমন যারা বলে যে তুমি বেশি হয়ে গেছো, মানে বেশি হুজুর হয়ে গেছো, তুমি চাকরি বাকরি করতে চাও না কেন, ঠিক আছে? এত বলো, কোন একটা বিপদে পড়ে দেখো কে আছে তোমাকে এই টাকা পয়সাতে হেল্প করবে। তখন আমি বলছিলাম আমার আল্লাহ আছে। মানে তাদের কাছে জিনিসটা এমন যে মানে ওই যে জামশেদ পর্যন্ত একবার একটা বয়ানে শুনছিলাম, খুব সুন্দর করে বলছিল যে নামাজ তো তুমি ছেড়ে দিয়েছো, তুমি ব্যস্ত মানুষ, সময় পাও না। ব্যাপারটা আসলে এমন না, তুমি মূলত নামাজ পড়ো না, তোমার আল্লাহ যে আছে এটা তুমি বিশ্বাস করো। আমরা মুখে বলি যে তোমার রবকে আল্লাহ, কবরের প্রশ্নগুলো বলতেছি। সাপোজ এখানে সবাইকে জিজ্ঞেস করলে বলতে পারবে যে তোমার রবকে আল্লাহ বলতে পারবে, সবাই পারবে, সবাই পারবে, বাচ্চারাও পারবে। তোমার দিন কি ইসলাম বলতে পারবে, ঠিক আছে? তোমার কি তোমার নবীকে বলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও না, অনেকে বলতে পারে না ভাই, আমি ইন্টারভিউতে দেখছি অনেকে বলতে পারে না, ঠিক আছে? তো এখন সবাই পারবে বলতে, কিন্তু এই প্রশ্নগুলো যখন কবরে করা হবে তখন কিন্তু আমরা বলতে পারবো না। কেন? তখন হচ্ছে আমাদের আসল জায়গা। মানে ওই যে বলা হয়েছে সূরা খুব সম্ভবত সূরা লোকমানে, যে দুনিয়াটা হচ্ছে ধোকার ঘর। তাহলে আমাদের আসল ঘর কোথায়? কবরে। আমরা যখন আমাদের আসল ঘরের মধ্যে পৌঁছে যাব তখন আমাদের মুখ দিয়ে কথা বের হবে না, যদি আল্লাহ না চায়। আল্লাহ যদি চায় আমরা উত্তর দিতে পারবো, আদারওয়াইজ দিতে পারবো না। কথাই বুঝতেছি, শুনতেছিস? আমি তোরে আর ওরে ইন্ডিকেট করে বেশি কথাগুলো বলতেছি। তো আমাদের মেইন ঘরটা হচ্ছে কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা উদাহরণ দিব। এক, আল্লাহর কাছে দুনিয়াটা কেমন? আল্লাহর কাছে এই দুনিয়াটা একটা মাছের ডানার চাইতেও কম মূল্য, বা এর চাইতে নাই, ধরতে গেলে নাই। একটা মাছের কোনো মূল্য আছে? তার ডানার কোনো মূল্য আছে? এর চাইতেও কম মূল্য এই সারা কায়নাতের দুনিয়ার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উদাহরণ এইভাবে দিছিল যে একজন মুসাফির একটা মরুর প্রান্ত দিয়ে চলে যেতেছে, ঘোড়ায় টকবক করে চলতেছে, ক্লান্ত হয়েছে, একটা গাছ, ওই গাছের নিচে সে ঘুমিয়ে গেছে, তারপর ঘুম ভাঙছে, আবার সে তার গন্তব্যে চলে গেছে। এই যে একটা পথ, সে যাচ্ছে, এই যে ঘুমাইলো না, কিছুক্ষণ একটু রেস্ট নিল না গাছের নিচে, এই যে রেস্টটুক, একটা ঘুম, একটা কল্পনা, ওইটুক হচ্ছে দুনিয়া। মানে আমরা আসছি রুহের জগৎ থেকে, মায়ের পেটে ছিলাম, জগৎ কয়টা একটু খেয়াল করো, রুহের জগৎ। এরপর আসছি মায়ের গর্ভে, একটা টাইম ছিলাম তো, 9-10 মাস একটা টাইম, বছরখানেক ছিলাম না, ঠিক আছে? তাহলে দুইটা জগৎ পার করছি। এখন এই যে প্রেজেন্ট ঢোকার ঘরে আছি, পৃথিবীতে আছি, 3টা ঘরে আছি না? এরপর আমরা আমাদের যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাব। ওই যে মানুষ মরলে দোয়া পড়ে না মানুষ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর থেকে এসেছি এবং আল্লাহর কাছেই ফেরত যেতে হবে। তো আমরা এই যে দুনিয়া নিয়ে এত চিন্তিত, এত ব্যতিকুল হয়ে আছি, মানে টাকা টাকা টাকা, সব কিছু ধোঁকা।
প্রয়োজন যতটুকু। আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি আলী রাদিয়াল্লাহু আনহুর ওনার একটা ইয়ে দেখা, যে উনি যখন খলিফা হয়েছেন, আমাদের 4 খলিফার নাম জানি না, আলী, উসমান, সবার নাম জানি তো, আবু বকর, হ্যাঁ উমর জানি, সাব্বির জানি তো। আচ্ছা, এই 4 খলিফার মধ্যে এক খলিফা ছিল আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে? তো উনি যখন খলিফা হয়েছে আর উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিল, উমর রাদিয়াল্লাহু আনহু উদাহরণটা এমন ছিল যে মিশর থেকে লোক আসছে, মানে দূত, ঠিক আছে? কথা শুনিস, এগুলো কিন্তু উদাহরণ, নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। মিশর থেকে যখন রাজপ্রাসাদ থেকে দূত পাঠানো হয়েছে, যা দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু, যার এত বড় মানে খেলাফতের রাষ্ট্র, এখন তো টুকরো টুকরো করে প্রায় কত 65 দেশ বানায় ফেলছে ভাঙা ভাঙা, এত বড় রাষ্ট্র তার খেলাফত, তার এই আস্তানা বা তার যে বসার জায়গাটা, বা রাজপ্রাসাদ তো নাই, তার যে বসার জায়গাটা সেটা হচ্ছে একটা গাছতলার নিচে। আর আলী ইবনে তালিবের রাদিয়াল্লাহু আনহু ওনার অবস্থাটা কেমন ছিল? সে একজন খলিফা, সে একজন বাদশাহ, তার যে জুব্বাটা 20টা তালি। এটা কেন বললাম? ওই যে আসার সময় তোরা দুজন করতেছিলে, যে মার্কেটিং এর বিষয়টা করতেছিল, তখন আমার মাথায় আসছিল যে তোদেরকে এই উদাহরণটা দেওয়া দরকার, যে দুনিয়াটা হচ্ছে একটা ধোকার ঘর, এত মার্কেটিং, এই 2 দিন পর পর জামা কাপড় কেনা, এগুলো আসলে ত্যাগ করতে হবে। ওই যে অনুদান দিলাম না, যে 6 মাস পর পর ফোন পাল্টা, এগুলো অপচয়, এগুলো হিসাব দিতে হবে। আমরা নামাজে যায়, যে মসজিদে অজু করতে যাই, অতিরিক্ত পানি খরচ করি, হিসাব দিতে হবে। সবকিছু অতিরিক্ত কথা বলতেছি, হিসাব দিতে হবে, সবকিছু হিসাব দিতে হবে। সুতরাং এই যে আমরা যে দুনিয়াতে আসছি, যতটা পারি আমাদের আদর্শ সাহাবী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, ওনাদের থেকে আমরা শিখবো। আমাদের আদর্শ কারা? শাহরুখ খান, সালমান খান এরা না, আমাদের আদর্শ আছে।